मम सर्वेषां मिलनं तस्मै ओंकाराय नमो नमः। যে পরম তত্ত্বে সকল খণ্ড খণ্ড সত্তা মিলিত হয়ে অখণ্ডত্ব প্রাপ্ত হচ্ছে, সেই পরম তত্ত্বের পরম প্রতীক পবিত্র ওঙ্কারের শরণাগত হচ্ছি। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। যিনি করুণা ভরে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে পবিত্র ওঙ্কারের অধিকার প্রদান করেছেন, সেই পরম পূজ্যপদ গুরুদেব যুগস্রষ্টা ঋষি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আতুল চরণে আমার ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম নিবেদন করি। যারা আজ আমার এই দিনভাষণ শুনছেন, তাদের সকলকে শ্রীগুরুর প্রকাশ জ্ঞানে আমি আমার শ্রদ্ধাপ্লুত প্রণাম এবং জয়গুরু নিবেদন করি। সম্মানিত শ্রোতৃ নারায়ণ মণ্ডলী, আমরা কয়টা দিন বিরতি পড়ে আজকে আবার পবিত্র অখণ্ড দর্শনের রসাস্বাদনের জন্য মিলিত হয়েছি। এজন্যে শ্রী শ্রী গুরুদেবের চরণে আমার অশেষ কৃতজ্ঞতা নিবেদন করি। আমরা বিগত আলোচনায় অখণ্ড দর্শনের সূতিকাগার সমবেত উপাসনা প্রসঙ্গেই আলোচনা করছিলাম। সমবেত উপাসনা একটি মহাযজ্ঞ। এটি একটি অনুষ্ঠান মাত্র নয়। আমরা যারা ভাগ্যগুণে এই সমবেত উপাসনায় যোগদানের সুযোগ পাই, তাদের অনেকগুলো মৌলিক বিষয় সম্পর্কে অবহিত হওয়া প্রয়োজন। প্রথমত, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি তিনি বলেছেন, সমবেত উপাসনার মাধ্যমে খণ্ড বিখণ্ড মানব জাতি এক হইবে। এই যে আজকে ভেদ বিসম্বাদে সততা বিচ্ছিন্ন মানব সমাজ অশান্তির অনলে জ্বলছে, এর থেকে মুক্তি পাওয়ার জন্য বহু বহু মনীষী বহু বহু ভাবে চেষ্টা করেছেন। পরম পূজ্যপদের শ্রী শ্রী বাবামণি তিনি এই সমবেত উপাসনাটি দিয়ে বললেন, এর মাধ্যমেই খণ্ড বিখণ্ড মানব জাতি এক হইবে। আমরা যারা এই অখণ্ড দর্শনের পতাকা তোলে সমবেত হয়েছি এবং সমবেত উপাসনায় আমরা যারা যোগদান করার সৌভাগ্যবান, তাদের মৌলিক কিছু দায়িত্ব আছে। শ্রী শ্রী বাবামণি তিনি যে ভবিষ্যৎবাণী করেছেন, কালে তা বাস্তবায়িত হবে। কিন্তু বর্তমান অবস্থায় যেখানে চারিদিকে প্রতিকূলতা, তার মধ্যে সমবেত উপাসনাকে শ্রী শ্রী গুরুদেব যেভাবে আমাদের কাছে তুলে ধরেছেন, ঠিক সেইভাবে অনুশীলন করা আমাদের প্রথম কর্তব্য। শ্রী শ্রী বাবামণি এক ভক্তকে
লিখলেন, সমবেত উপাসনার মতো নির্দোষ অনুষ্ঠানের মধ্যে মতভেদ, ঝগড়া, কলহ প্রভৃতি একেবারেই অকল্পনীয়। বুঝিবার ভুলেই এই সকল হইয়া থাকে। উপাসনার প্রতি আস্থামান ব্যক্তিরা গুরুদেবের নির্দেশ অনুযায়ী কাজ করিবেন না, করিবেন নিজের বুদ্ধি অনুযায়ী, ইহা কোনো কাজের কথা নহে। আমাদের সমবেত উপাসনায় পণ্ডিত বা মূর্খের বিচার নাই, ধনী বা দরিদ্রের তারতম্য নাই, উচ্চ বা নিচের বিতর্ক নাই। ভক্তি ভরে শুচিশুদ্ধভাবে যাহার ইচ্ছা সে আসো, উপাসনা করিয়া মনকে শান্ত করো, স্নিগ্ধ করো, তারপরে বিনা কোলাহলে ঘরে ফিরো। উপাসনাকালে তোমার মনকে নির্বৈর, নিরাকাঙ্ক্ষ, নিষ্পৃহ ও অনাসক্ত রাখিও। উপাসনার মণ্ডপে আইন, আদালত, সমাজ ও রাষ্ট্রকে ঢুকাইয়া অশান্তির চাষ করিও না। মানে সর্বতোভাবে আমাদেরকে ভগবত চরণে শরণাগত হতে হবে। এখানে নিজের নূতন কিছু সংযোজনের সুযোগ নাই। গুরুদেব যেমনটি নির্দেশ করে গেছেন সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে, সমবেত উপাসনাটিকে সেইভাবেই রাখতে হবে। একে আরেকটু সুন্দর করার জন্য আমি একটা কিছু করতে চাই, এটি হবে না। সুন্দরতম রূপে, সর্বশ্রেষ্ঠ রূপে এবং সকলের গ্রহণযোগ্য রূপে পরম পূজ্যপদ শ্রী শ্রী বাবামণি এই উপাসনাটি দিয়েছেন। এখানে নবসংযোজনা বা কোনো বিযোজনার সুযোগ নাই। কাজেই প্রথম আমাদেরকে এই সংকল্প গ্রহণ করতে হবে যে গুরুদেব যেমনটি উপাসনাটি দিয়েছেন আমরা সেইভাবেই উপাসনাটিকে রাখব। ভ্রাতা, মাতা এবং ভগ্নীগণ, শ্রী শ্রী বাবামণি বলেছেন যে উপাসনাকালে তোমার মন কেমন হবে? নির্বৈর। কারণ এই সমবেত উপাসনায় এর অন্যতম মুখ্য অংশ জগন্মঙ্গল সংকল্প। আমরা জগতের মঙ্গলে এই প্রার্থনা করে থাকি। এই উপাসনায় নাম জপ যা আমরা করি, এই নাম জপের যে শুভ ফল, এমনকি সমগ্র উপাসনার যে শুভ ফল, তা সমগ্র জগতের কল্যাণে উৎসর্গীকৃত। সুতরাং কারো প্রতি বৈরী মনোভাব আমাদের থাকবে না, নিরাকাঙ্ক্ষ। আমাদের কোনো বিশেষ ব্যক্তিগত আকাঙ্ক্ষা থাকবে না। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি ভক্তির শ্রেষ্ঠ অনুশীলনের সুযোগ দিয়েছেন এই সমবেত উপাসনায়। এখন সঙ্গতভাবেই প্রশ্ন আসবে, ভক্তি কাহাকে বলে? পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি তিনি বললেন, নিজের স্বভাব ধর্মে স্থিত হওয়ার নামই ভক্তি। এখন আমার স্বভাব ধর্ম কি? শ্রী শ্রী বাবামণি বললেন, নিয়ত অনন্য স্মরণে অবস্থানে তোমার স্বভাব ধর্ম। আমরা প্রায় সকল শাস্ত্রেই লক্ষ্য করব যে প্রত্যেক শাস্ত্র এবং ঋষিগণ তারা আমাদেরকে একনিষ্ঠ হতে বলেছেন। এই যে অনন্য স্মরণ হওয়া, আমরা অন্যদিকে কোন অবস্থাতেই নজর দেব না।
শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রী ভগবান তিনি বলেছেন, মন মনা ভব মদ ভক্ত মদিজাজি মাম নমস্কুরু। এখানে অনন্য ভক্তির কথাই তিনি বলেছেন। শ্রী শ্রী বাবামণি এই সমবেত উপাসনায় আমাদেরকে পূজার বেদিতে একমাত্র এবং একমাত্র সর্ব সাধনার মহামিলন যে ওঙ্কার, সে ওঙ্কারকে প্রতিষ্ঠিত করে আমাদেরকে অনন্য স্মরণ হওয়ার সুযোগ দিয়েছে। তো শ্রী শ্রী বাবামণি বলছেন, এই অনন্ত স্মরণের স্মরণ অবস্থানে তোমার স্বভাব ধর্ম, বাহ্য উচ্ছ্বাস, বহির্মুখ অভিলাষ ও আত্মসুখেচ্ছাকে সবলে গুটিয়ে এনে সমগ্র অস্তিত্ব এবং যাবতীয় বৃত্তি নিচয়কে পরমেকাশ্রয় শ্রী ভগবানের আশ্রয়ে এনে অর্পণ করার নামই ভক্তি। এখানে কোন উচ্ছ্বাস বশত আমি সংযোজন করব না, আমার কোন অভিলাষকে আমি এখানে প্রাধান্য দেব না, আমার সুখের জন্য এখানে কিছু করার চেষ্টা করব না। এই সবগুলোকে গুটিয়ে এনে সমগ্র অস্তিত্ব এবং যাবতীয় বৃত্তি নিচয়কে পরমেকাশ্রয় শ্রী ভগবানের আশ্রয়ে এনে অর্পণ করার নামই হচ্ছে ভক্তি। এই যে ভক্তির আধ্যাত্মিক ব্যাখ্যা পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি দিলেন, এটি আমাদের বিশেষভাবেই প্রণিধানযোগ্য। আমাদেরকে বুঝতে হবে, শুধু ভাববিলাস না, ভাববিলাসকে ভক্তি বলে না। নিজের উচ্ছ্বাস না, উচ্ছ্বাসকেও ভক্তি বলে না। এমনকি নিজের সুখের জন্য কিছু সংযোজন বিযোজন করা, এটাকেও ভক্তি বলে না। সব কিছুকে, আমার যা কিছু অস্তিত্ব আছে সব কিছুকে গুটিয়ে এনে ভগবানের চরণে আমি অর্পণ করব, এটি হচ্ছে ভক্তি। আমরা সমবেত উপাসনার যে জপ সমর্পণ মন্ত্র, তার শেষ ভাগে দেখতে পাই আমরা গান করি, শরণাগত হম তব পাদ প্রান্তে যথা বিসন্দম কুরুকুলিয়ানম। হে ভগবান, হে আমার অনন্য স্মরণ, হে পরম প্রভু, আমি তোমার চরণে শরণাগত হচ্ছি। যা তুমি ভালো মনে করো সেই কল্যাণই তুমি সংসাধন করো। আবার আমরা অঞ্জলি স্তোত্রের শেষ ভাগে প্রার্থনা করি, সর্বম অহমেকম ত্যক্ত্বা মহামন্ত্রম ভয়াম্যহম। এই দুইটি স্থানে নিজেকে সেই অনন্য স্মরণের আশ্রয় এনে অর্পণ করার শ্রেষ্ঠ অনুশীলনের সুযোগ, অর্থাৎ ভক্তির শ্রেষ্ঠ অনুশীলনের সুযোগ পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি এই সমবেত উপাসনায় আমাদেরকে দিয়েছেন। এই ভক্তির শ্রেষ্ঠ অনুশীলনের যে সুযোগ আমরা সমবেত উপাসনায় পাই, ভক্তিযুক্ত চিত্তে নিষ্ঠাপূর্ণ হৃদয়ে আমাদেরকে তার অনুশীলন করতে হবে। এই সমবেত উপাসনার মধ্যে নিজের ব্যক্তিত্বকে পরিপূর্ণভাবে গুরুর চরণে সমর্পণ করতে হয়। এইভাবে যদি উপাসনা করা চলে, তবেই আমরা শ্রী শ্রী বাবামণি যে মহামিলন যজ্ঞ রচনা করে গেছেন, সেই মহামিলন যজ্ঞকে আমরা অনুশীলন করে করে খণ্ড বিখণ্ড মানব জাতিকে এক হওয়ার পথে এগিয়ে নিয়ে যাওয়ার কিছু কাজ করতে পারব।
ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, আবেগকে একেবারে সবলে গুটিয়ে এনে গুরুর চরণে সমর্পণ করতে হবে। এ না হলে ভক্তির অনুশীলন হয় না। আমরা দেখেছি অনেকের মধ্যেই ভক্তির সম্ভাবনা বেশ উজ্জ্বল দেখা যায়, কিন্তু ব্যক্তিগত উচ্ছ্বাস, বহির্মুখ অভিলাষ এবং প্রাণের সুখেচ্ছা অন্তরায় হয়ে দাঁড়ায়। সমবেত উপাসনায় শ্রী শ্রী বাবামণি যেমনটি চেয়েছেন, ঠিক সেইভাবেই আমাদেরকে ভগবত চরণে আত্মসমর্পণ করতে হবে। শ্রী শ্রী বাবামণি পূজার আসনে একমাত্র প্রণব মন্ত্রকে বসিয়েছেন। এর অনেক ব্যাখ্যা অনেকভাবে দেয়া যায়, কিন্তু শ্রী শ্রী বাবামণি অত্যন্ত সরল ভাষায় বললেন, আমাকে যাহারা গুরু বলিয়া ধরিবে তাহাদের প্রণব মন্ত্রই সাধিতে হইবে। কারণ বহুবিধ মন্ত্র বহু লক্ষবার জপ করিয়া করিয়া প্রত্যেক মন্ত্র হইতে অদ্ভুত অদ্ভুত অনুভব লাভ করিয়া করিয়া পরিণামে আমি এই পরম সত্যে উপনীত হইয়াছি যে একমাত্র প্রণবের সাধনে সর্বমন্ত্রের সাধন করা হয়। প্রণব হইতেই সর্বমন্ত্রের উৎপত্তি, প্রণবেই সকল মন্ত্রের মহামিলন বা মহাসমাধি, প্রণবী সর্বমন্ত্রের আদি, মধ্য ও অন্ত। এই যে সিদ্ধান্তটি, এটি আমরা গুরুর কৃপায় লাভ করি। ঋষি মহর্ষিগণ অনেক অনেক সাধন করে এই তত্ত্বে উপনীত হয়েছেন। আর পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি অশেষ স্নেহ ভরে এই পরম তত্ত্ব আমাদের কাছে উপহার দিয়েছেন আমাদের অনুশীলনের জন্য। কিন্তু আমরা কি এই তত্ত্বে নিজেরা পূর্ণরূপে বিশ্বাস রাখতে পেরেছি? এই প্রণব মন্ত্রে যার বিশ্বাস নাই, তিনি উপাসনা, সমবেত উপাসনা রসাস সাধন যথোপযুক্ত ভাবে করতে পারবেন না। এ কারণেই শ্রী শ্রী বাবামণি তিনি সুস্পষ্ট ভাবে বললেন, আমাকে যাহারা গুরু বলিয়া ধরিবে তাহাদের প্রণব মন্ত্রই সাধিত হইবে। অন্যদিকে নিজেকে আকর্ষিত করার কোনো সুযোগ নাই। কাজে সমবেত উপাসনার আসরেই আমরা যে প্রণবের সাধন করব, এইটিকে সারাটি জীবনের প্রতিটি মুহূর্তের মধ্যে স্থাপিত করতে হবে, অনুশীলন করতে হবে। তা না হলে আমরা সমবেত উপাসনার প্রকৃত রস আস্বাদন করতে পারব না। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, সনাতনী সমাজ বহু দেব পূজার আকর্ষণে বহু দিকে ছুটে চলেছে, অথচ এই সনাতনী সমাজ জগতে সকলের আগে একেশ্বরবাদের ঘোষণা করেছিল, একেশ্বরবাদকে অনুশীলন করেছিল। কিন্তু মধ্যযুগে বিভিন্ন কারণে সেই একেশ্বরবাদের স্থলে আজ অধিকাংশ সনাতন ধর্মাবলম্বী বহু দেববাদে অনুরক্ত। কিন্তু এই সমবেত উপাসনার বিশেষত্ব কোথায়? বহুকে ত্যাগ করে একের আরাধনা প্রণবের আরাধনা নয়, সকল কিছুকে নিজের মধ্যে ধারণ করে যে এক, তাই হচ্ছে প্রণব। এ কারণে শ্রী শ্রী বাবামণি বলেছেন,
প্রণব হতেই সর্বমন্ত্রের উৎপত্তি, প্রণবেই সকল মন্ত্রের মহামিলন বা মহাসমাধি, প্রণবই সর্বমন্ত্রের আদি মধ্য ও অন্ত। অনেকেই ভিন্ন ভিন্ন দেবতার একক আরাধনা করতে পারেন, কিন্তু এক প্রণব ছাড়া এমন আরেকটি মন্ত্র নাই যে মন্ত্র সকলকে নিজের মধ্যে ধারণ করে আছে। এই প্রণবের উচ্চারণের সঙ্গে সঙ্গে, এই প্রণবের সাধনের সঙ্গে সঙ্গে সকলে অতি উত্তম ভাবে পরিপূজিত হন, তুষ্ট হন। প্রকর্ষেণ নুয়তে স্তুয়তে আত্মা সইষ্ট দেবতা চ অননা ইতি প্রণব। এই প্রণব আরাধনার সঙ্গে সঙ্গেই সকল দেবতা পরিপূজিত হন। এই জন্যেই ওঙ্কারের আরেকটি নাম প্রণব। আর এই কারণেই শ্রী শ্রী বাবামণি বললেন যে প্রণবই সর্বমন্ত্রের আদি মধ্য ও অন্ত। আমরা কেন প্রণবের আরাধনা করি? একের মাঝে সবাই আছে, তাই তো একের উপাসনা। একের পূজা সবার পূজা, অন্য পূজায় নাই বাসনা। অন্যকে ত্যাগ করার জন্য নয়। আমি আর কয়জনকে জানি, আমার জানা অজানা সকলে যাতে সমান মর্যাদায় সর্বোৎকৃষ্ট ভক্তিতে পরিপূজিত হতে পারে, সে কারণেই প্রণবের সাধনা এবং সমবেত উপাসনায় সেই প্রণব এজন্যেই পূজার আসনে থাকেন। আর এই সমবেত উপাসনায় আমরা সকলে একসঙ্গে বসার সুযোগ পাই, একসঙ্গে চলার সুযোগ পাই, একসঙ্গে সাধনার সুযোগ পাই। ঋগ্বেদে ঋষিরা সিদ্ধান্ত দিয়েছিলেন, সঙ্গচ্ছধ্বং সংবদধ্বং সংভো মনাংসি জানতাম। তোমরা একসঙ্গে চলো, একভাবে বলো। তারা সিদ্ধান্ত দিয়েছিলেন, সমান মন্ত্র সমিতি সমানি, সমান মন্ত্র সহচিত্ত মেশাম। এই যে তাদের সিদ্ধান্ত, আমাদেরকে এক মন্ত্রে চলতে হবে, একই সমিতিবদ্ধ হতে হবে, এক মনের সমান মন সহচিত্ত মেশাম, এবং চিত্ত আমাদের এক করতে হবে। মন এবং চিত্ত তখনই এক হবে যখন সকলের প্রতি সমান শ্রদ্ধা, প্রীতি, ভালোবাসা আমাদের থাকবে, বৈরিতা থাকবে না। ওঙ্কার এমন একটি মন্ত্র, যে মন্ত্র সাধন করলে সকল সাধকদের প্রতি সহচিত্ত সমমনা হওয়া যায়। এইটি ওঙ্কার সাধনার একটি বিশেষ বৈশিষ্ট্য। আর এই সমবেত উপাসনায় আমরা সকলেই পূজক, উপাসক, কেউ দর্শক নই। প্রচলিত যত পূজা আছে আমরা দেখব সেখানে অধিকাংশেই পূজা করার সুযোগ পায় না। শ্রী শ্রী বাবামণির ভাষায়, দুর্গা পূজাই করো আর সরস্বতী পূজাই করো, ইহার আসল কাজটুকু একটি মাত্র লোকের করণীয়। পূজা শুধু পুরোহিতেই করে, সমাগত অপর সকলে ইহা দেখে মাত্র। পূজক ও দর্শকের মধ্যে যে মূলগত ভেদ, তাহা শত আড়ম্বর দিয়েও দূর করা যায় না। মায়ের গায়ের রং, তার আভরণ দর্শককে মোহগ্রস্ত করে মাত্র। পূজার অবশ্যম্ভাবী ফল যে বিশ্বাত্মার সহিত নিজ আত্মার পরমাত্মীয়তার অনুভূতি, তাহা দেয় না। প্রসাদের রকমারি বাহুল্যে দর্শকের রসনা রসায়ন মাত্র হয়, তাহার অন্তরের ক্ষুধা তৃষ্ণা তাহাতে কমে না। হই হল্লা
নির্দিষ্ট পাড়ার লোকদের শ্রেষ্ঠতা বোধের উদ্দীপন করে মাত্র অনুষ্ঠানের উদ্যোক্তাদিগকে একটা রাজসিক আত্মপ্রসাদ দেয়, কিন্তু প্রকৃত এমন কোনো উল্লাস সৃষ্টি করে না যাহা পরকে আপন করিবার দেয় প্রেরণা, যাহা ছোটকে কোলে তুলিয়া লইবার দেয় অবশ্যম্ভাবী নির্দেশ, যাহা লাঞ্ছিত গঞ্জিত কে স্নেহভাব বিস্তারে বুকে টানিয়া আনিবার দেয় সামর্থ্য। প্রাণময় প্রেমভাব লইয়া সবাই যদি একজনের উপাসনায় ডুবিবার পাইতে অধিকার, তাহা হইলে সেই একজনের সহিত নিজের অন্তরের পরম আত্মীয়তার অনুভূতিটুকু লাভ করা মাত্র সবাই সবার পরম আত্মীয় হইত। পূজা মণ্ডপে লাঠি খেলার ধুম চালাইলেই ঐক্য আসিবে না, পূজা মণ্ডপে সবাই একত্র বসিয়া প্রসাদ নিলেই ঐক্য আসিবে না, পূজা মণ্ডপে বিরাট সভা অধিবেশন করিয়া হাইকোর্টের জজ বা প্রদেশের গভর্নরকে দিয়া সভাপতির ভাষণ দেওয়াইতে পারিলেই ঐক্য আসিবে না। ঐক্য আসিবে সে একজনের সাথে সকলের অন্তরের আত্মীয়তা স্থাপনের সুযোগ পাইবে। এই সমবেত উপাসনায় নেতৃত্বের কাড়াকাড়ি নেই, পৌরোহিত্যের বাড়াবাড়ি নেই। এখানে পণ্ডিত মূর্খের বিচার নেই, ধনী বা দরিদ্রের তারতম্য নেই, উচ্চ বা নিচের বিতর্ক নেই। এ কারণে এখানে সকলের সঙ্গে আত্মীয়তা স্থাপনের সুযোগ পায়, কারণ এখানে আমরা সমকালে সমকণ্ঠে সমমন্ত্রে পরম প্রভুর আরাধনা করার সুযোগ পাই। এখানে পুরোহিত এবং দর্শকের কোনো বিভাজন নেই, এখানে সকলেই পূজক এবং সকলে একসাথে সাধনার যে আনন্দ, সে আনন্দ লাভে আমরা সকলের প্রতি একটা অলিখিত অঘোষিত শ্রেষ্ঠ অনুভব আমরা লাভ করি, সেটি হচ্ছে একাত্মতা। সমবেত উপাসনা মানুষে একাত্মতার সৃষ্টি করে। এটি সমবেত উপাসনার একটি শ্রেষ্ঠ ফল। কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি যেমনটি আমাদেরকে সমবেত উপাসনা দিয়েছেন, সেইভাবে সমবেত উপাসনার আমাদের অনুশীলন করতে হবে। এবং আমরা দেখব, একটু লক্ষ্য করলেই দেখব, প্রণব মন্ত্র যে সকল মন্ত্রের সমাহার, এইটি বহু মনীষী বলে গেছেন। প্রণব মন্ত্রের সাধন করলে যে সকলের সাধন হয়, এটা বহু শাস্ত্র ঘোষণা করেছেন। কিন্তু এই সর্বসাধনার সমাহার প্রণব মন্ত্রকে সকলে সমভাবে আরাধনা করে সকলকে আপন করার কোন পদ্ধতি ইতিপূর্বে সমাজ লাভ করেনি। কারণ দীর্ঘদিন যাবৎ যে পূজা ব্যবস্থা, সেখানে পূজা মাত্রই পুরোহিত দ্বারা সমাধা হয়, সকলের পূজার কোনো সুযোগ, সকলের একত্রে পূজক হওয়ার সুযোগ সমাজ লাভ করেনি। সমবেত উপাসনায় সেই ব্যক্তি পুরোহিততন্ত্রের অবসান ঘটেছে। এখানে সর্বজনের একত্র সাধনার সুযোগ সৃষ্টি হয়েছে এবং এর ফলে আমরা দেখতে পাই সমবেত উপাসনায় যোগদান মাত্রই প্রত্যেকের প্রতি একটা আপনত্ব অনুভব করেন। শুধু উপস্থিত সকলের প্রতি নয়, জগন্মঙ্গল সংকল্পে
এবং এই জগন্মঙ্গ সংকল্পের পরে সর্বমন্ত্রের সমাহার প্রণব মন্ত্র জপের কারণে সকলের প্রতি, বিশ্বের সকলের প্রতি একটা আত্মীয়তা অনুভব করেন সমবেত উপাসনার মাধ্যমে। এইভাবেই পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি আমাদের মধ্যে আত্মীয়তার সৃষ্টির মাধ্যমে খণ্ড বিখণ্ড মানব জাতিকে এক করার পরিকল্পনা করেছে। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি যে অসামান্য অবদান রেখে গেছেন, সেই অসামান্য অবদানকে আমাদের জীবনের অনুশীলন দ্বারা ধরে রাখতে হবে এবং বংশ পরম্পরায় আমরা যদি এই সাধনাকে এগিয়ে নিয়ে যেতে পারি, তবে অবশ্যই এর মাধ্যমে খণ্ড বিখণ্ড মানব জাতি এক হবে। আসুন আমরা সমবেত উপাসনাকে যেমন ঠিক তেমন ভাবেই আমরা অনুশীলনের চেষ্টা করি। আমাদেরকে মনে রাখতে হবে, এই সমবেত উপাসনা পরকে আপন করার প্রেরণা দেয়। আমাদেরকে মনে রাখতে হবে, এই সমবেত উপাসনা লাঞ্ছিত গঞ্জিতকে স্নেহভাব বিস্তারে বুকে টেনে আনবার সামর্থ্য দেয় এবং এই বিশ্বাস নিয়েই আমরা এই সমবেত উপাসনায় যোগদান করব এবং এই সমবেত উপাসনা আয়োজনের আর যে যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আমরা অবহিত হব এবং তা পালন করব। আজকে এখানেই সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাই। এই সমবেত উপাসনা সকল গুরুর শিষ্যকেই নিজের গুরু ভাই হিসেবে অনুভব করার সুযোগ দেয়। এখানে অখণ্ড গুরুভ্রাতা বলতে কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সাধক মণ্ডলী নয়। এখানে অখণ্ড গুরুভ্রাতা মানে সাধন যোগে যে যেভাবেই ভগবানের নিকটে যাওয়ার চেষ্টা করেন, সকলের প্রতি আমাদের এই অখণ্ডত্ব আমরা অনুভব করার চেষ্টা করব। এই জন্যেই আমরা অখণ্ড গুরুভ্রাতা উল্লেখ করব, নচেত শ্রী শ্রী বাবামণি সুস্পষ্ট সুনির্দিষ্ট ভাবেই বলেছেন যে অখণ্ড সংঘ একটি নতুন সম্প্রদায় নয়। একটি নতুন সম্প্রদায় সৃষ্টি করার জন্য পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি অখণ্ড সংঘ গঠন করেন নাই। সকলের প্রতি অখণ্ড আত্মীয়তা আমরা অনুভব করব, অনুশীলন করব। সেই জন্যই অখণ্ড সংঘের আত্মপ্রকাশ। আমরা এই সমবেত উপাসনায় সকলকে আপন করার শক্তি লাভ করি, প্রেরণা লাভ করি। আমরা এই সমবেত উপাসনার মাধ্যমে যে ওঙ্কারের আরাধনা করি, সে ওঙ্কারের সাধনার সঙ্গে সঙ্গে সকলের ভিন্ন ভিন্ন ইষ্ট মন্ত্রকে আমরা তুষ্ট করতে পারি এবং এই যে সমবেত উপাসনা, এই সমবেত উপাসনা, এই যে সর্বালিঙ্গনকারী শিক্ষা, তার অনুশীলনই আমাদের লক্ষ্য। এই অনুশীলনের মাধ্যমে খণ্ড বিখণ্ড মানব জাতি এক হবে সুনিশ্চিত। আমরা ধীরে ধীরে আমাদের অবশ্য করণীয় বিষয়গুলো সম্পর্কে, অবশ্য অনুশীলনীয় বিষয়গুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব এবং সমবেত উপাসনার পূর্ণ রসাস্বাদন করে জীবনকে ধন্য করব। সকলের উপরে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির আশীর্বাদ বর্ষিত হোক। জয় গুরু।
মানব সম্পর্কে আরো একটু ভূমিকা রাখতে হবে।